দাদা এক্সাম সামনে চলে এসেছে, আমাদের সেমিস্টার ওয়ানের মেজর ওয়ানের এক্সাম। কি করলে খুব ভালো নাম্বার দাদা আমরা সহজেই পেতে পারবো আমাদের মেজর ওয়ান, এবং এটা আমাদের ফার্স্ট কলেজের পরীক্ষা। কেমনভাবে প্রিপারেশান নিলে আমরা ভালোভাবে নাম্বার গেইন করতে পারবো, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেবো, এবং তার সাথে কমপ্লিট সাজেশন আমি তোমাদেরকে দেবো সেমিস্টার ওয়ানের মেজর ওয়ান যে পেপারটা রয়েছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এই ভিডিওটা তোমরা কমপ্লিট দেখতে থাকো, তাহলেই তোমরা ইজিলি বুঝতে পারবে কিভাবে তোমরা প্রিপারেশান নিলে তোমরা খুব ভালো নাম্বার মেজর ওয়ান পেপার থেকে পাবে। এবং এখনও সময় আছে, ঘাবড়াবে না, একদম পুরো নিজের ফুল ডিটারমিনেশনের সহায়তায় তুমি কিন্তু তোমার পড়াশোনাটাকে চালিয়ে যেতে থাকো, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো হচ্ছে, প্রথমে আমি একটু বলে দিই, তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও, আমার হচ্ছে এই মেজর ওয়ানের কমপ্লিট নোটস, তো এই যে নাম্বারটা রয়েছে দেখো, এখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, এই নাম্বারটায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখান থেকে আমি নোটস প্রোভাইড করে দেবো। এবং নোটসের প্রাইস খুবই বাজেট ফ্রেন্ডলি, ঠিক আছে? তোমাদের মতো করেই আমি নোটসের প্রাইসটা রেখেছি, অসুবিধা তোমাদের হবে না। যদি কেউ পারচেস করতে চাও করতে পারো, ঠিক আছে? চলো এবার দেখা যাক যে তোমাদের সাজেশনের মধ্যে কি করতে হবে। আচ্ছা, প্রথমেই দেখো, তোমরা জানো যে তোমরা এটা তোমাদের ফার্স্ট এক্সাম, সেই জন্য ঘাবড়াবে না, ধীরে সুস্থে করবে। তো দেখো তোমাদের 10 মার্কসের, জানো তোমাদের 10 মার্কসের তোমাদের অ্যাকচুয়ালি 3টে করতে হয়, তাই তো? 10 মার্কসের তোমাদের 3টে করতে হয়, টোটাল 30 মার্কসের হয়। এবার দেখো এই 3টের মধ্যে কি করতে হবে। দেখো এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি দিয়েছি, ডিসকাস দ্য নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সের একটা ব্যাপার তোমাকে লিখতে হবে, এটার উপর ডিসকাস। ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে তোমরা কিন্তু এই কোয়েশ্চেনটা করে রাখবে, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 2, ডিসকাস দ্য নেচার অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ ল্যাটিন ল্যাঙ্গুয়েজ অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর ল্যাটিন ল্যাঙ্গুয়েজের কী ইনফ্লুয়েন্স, ঠিক আছে? এটা একটু ভালোভাবে তোমরা করবে। তারপরে দেখো রয়েছে, হু আর দ্য ইউনিভার্সিটি উইটস অ্যাটেম্পট আ স্টাডি অফ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ইউনিভার্সিটি উইটস উইথ স্পেশাল রেফারেন্স টু অ্যানি ওয়ান অফ দেম। তো ইউনিভার্সিটি উইটস বলতে অ্যাকচুয়ালি কাদের বোঝানো হচ্ছে এবং তাদের কন্ট্রিবিউশনটা কি, ঠিক আছে? তারপরে দেখো 4 আমাদের রয়েছে, হোয়াট আর দ্য ফিচার্স অফ রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স ডিসকাস, যে রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স সেই ফিচার্সগুলো কি সেগুলো সম্পর্কে বলতে হবে। তারপর অ্যাস ইজ দ্য কন্ট্রিবিউশন অফ টিএস এলিয়ট, যে টিএস এলিয়টের কন্ট্রিবিউশনগুলো কি সেগুলো সম্পর্কে একটু বলতে হবে তোমাকে। তারপর নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড দ্য পিরিয়ডিক্যাল এসে ফ্লারিশ ইন দ্য 18th সেঞ্চুরি, যে 18th সেঞ্চুরিতে পিরিয়ডিক্যাল এসে কীভাবে হচ্ছে ফ্লারিশ হচ্ছে। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো রয়েছে, রাইট আ নোট অন দ্য ওয়াইফ অফ বাথ অ্যাটিটিউড টু ম্যারেজ অ্যাজ রিভিল ইন দ্য ওয়াইফ অফ বাথ প্রলগ। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে দ্য ওয়াইফ অফ বাথ প্রলগে আমরা যে ওয়াইফ অফ বাথের অ্যাটিটিউডটা দেখতে পাই ওনার ম্যারেজের উপর, সেটার সম্পর্কে এখানে একটু বলতে হবে। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন আমি দিয়েছি, write a brief essay on Chaucer's presentation of the regal feminine voice in the wife of Bath's prologue, যে wife of Bath's prologue আমরা যে রিভেল ফেমিনিয়ান ভয়েস যে দেখতে পাই, ঠিক আছে? তো সেটা সম্পর্কে এখানে তোমাদেরকে বলতে হবে। আর 9 নম্বর কোশ্চেন দেখো রয়েছে, ডেসক্রাইব দ্য মেজর ফ্যাক্টরস লিডিং টু দ্য এমার্জেন্স অফ দ্য নোভেল ইন দ্য 18th সেঞ্চুরি ইংল্যান্ড, যে 18th সেঞ্চুরি ইংল্যান্ডে নোভেলের এমার্জেন্সের পিছনে কি মেজর ফ্যাক্টরস রয়েছে বা কি মেজর রিজনস রয়েছে। তারপরে দেখো হচ্ছে 10, write a note on the development of old English Christian poetry or Anglo-Saxon Christian poetry or religious poetry, যেখানে আমরা ওল্ড ইংলিশ খ্রিস্টিয়ান পোয়েট্রি ডেভেলপমেন্টের সম্পর্কে বলতে হবে, বা এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে যে অ্যাংলো স্যাক্সন খ্রিস্টান পোয়েট্রি বা রিলিজিয়াস পোয়েট্রি সম্পর্কে ব্যাখ্যা। তো 10 মার্কস থেকে দেখো এই যে 10টা দিয়েছি, 10টা ভালোভাবে করবে, ঠিক আছে? এবার দেখো 5 মার্কসের ক্ষেত্রে দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমি দিয়েছি, হু আর দ্য প্রিকার্সার্স অফ রোমান্টিসিজম, ডিসকাস 2 মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, যে রোমান্টিসিজমের প্রিকার্সার্স বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, এবং হচ্ছে আমাদের ইংলিশ রোমান্টিক পোয়েট্রির যে কোনো দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অবশ্যই বলবে, আর এখানে কিছু এক্সাম্পলস অবশ্যই দেবে, ঠিক আছে? রাইটারদের এক্সাম্পলস, রাইটিংসগুলো। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো দিয়েছি, রাইট আ নোট অন স্ক্যান্ডিনেভিয়ান প্লেস নেমস অ্যান্ড প্রপার নেমস আর ব্রিফলি ডেসক্রাইব স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স অন দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে স্ক্যান্ডিনেভিয়ান প্লেস নামগুলোর সম্পর্কে বা প্রপার যে নেমসগুলো আছে সেগুলো সম্পর্কে অ্যাকচুয়ালি লিখতে হবে তোমাদেরকে, বা স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্সটা কেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর, সেটা জাস্ট 5 মার্কসের জন্য এটা করবে, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন দিয়েছি, ন্যারেট দ্য ইনসিডেন্ট লিডিং টু দ্য ওয়াইফস ডিপনেস, যে ওয়াইফ অফ বাথে আমরা যে ডিপনেস হয়ে যায় অ্যাকচুয়ালি ওয়াইফ অফ বাথ, তো তার পিছনে অ্যাকচুয়ালি কোন ইনসিডেন্টটা
একটা মেজর রোল প্লে করছে সেটা সম্পর্কে একটু বলতে হবে। তারপরে 4, হাউ ডাজ দ্য ওয়াইফ অফ বাথ অ্যাচিভ কন্ট্রোল ওভার হার ফিফথ হাজব্যান্ড, যে কেমন করে ওয়াইফ অফ বাথ তার ফিফথ হাজব্যান্ডকে কন্ট্রোল করতেন, ঠিক আছে, তার ডমিনেটিভ পাওয়ার সম্পর্কে এখানে তোমাকে বলতে হবে। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন দেখো দিয়েছি, রাইট ব্রিফলি অন বেকনস কন্ট্রিবিউশন টু ইংলিশ প্রোজ, যে ইংলিশ প্রোজে বেকনের কন্ট্রিবিউশনটা কি, জাস্ট 5 মার্কসের মতো একটু করে রাখবে। তারপরে দেখো 6 নম্বর কোয়েশ্চেন রয়েছে, ব্রিফলি ডিসকাস অ্যানি ওয়ান মেজর ট্রেন্ড ইন ইংলিশ ড্রামা ইন দ্য লেট ভিক্টোরিয়ান পিরিয়ড, যে লেট ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা ইংলিশ গ্রামার মেজর ট্রেন্ডের পিছনে একটা যে কোনো একটা মেজর ট্রেন্ড সম্পর্কে বলতে হবে, ঠিক আছে, এটা ইংলিশ ড্রামা আমরা দেখতে পাই লেট ভিক্টোরিয়ান পিরিয়ড চলাকালীন। তারপরে দেখো 7 নম্বর কোয়েশ্চেন দিয়েছি, ক্রিটিক্যালি কমেন্ট অন হু পেন্টেড দ্য লিওন, টেল মি হু, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা একটু ভালোভাবে করে রাখবে, ঠিক আছে, এটা ওয়াইফ অফ বাথ প্রোডাক্ট থেকে নেওয়া হয়েছে। তারপর 8 নম্বর হচ্ছে, ইভ্যালুয়েট ব্রিফলি দ্য সিগনিফিকেন্স অফ অ্যানি ওয়ান ফেজ অফ দ্য ল্যাটিন ইনফ্লুয়েন্স অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওকে। তারপর দেখো 9 নম্বর কোয়েশ্চেন আমি দিয়েছি, ব্রিফলি ডিসকাস অ্যানি ওয়ান মেজর ট্রেন্ড ইন ইংলিশ ড্রামা ইন দ্য লেট ভিক্টোরিয়ান পিরিয়ড, তো একই কোয়েশ্চেনটা একটু এখানে রিপিট হয়ে গেছে। আর 10 নম্বর হয়েছে দেখো, রাইট 2 ফিচার্স অফ রেস্টোরেশন কমেডি অফ ম্যানার, যে রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্সে 2টো ফিচার সম্পর্কে বলতে হবে, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো তোমরা 10 এবং 5 জন্য করে রাখো। আর যদি কেউ নোট অ্যাকচুয়ালি পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, এবং সেখানে আমি তোমাদের 2, 5, 10 সব কিছুই আমি প্রোভাইড করে দেবো, ওকে। বেস্ট লাক সবাইকে, খুব ভালোভাবে তোমরা পড়তে থাকো আর একদম ঘাবড়াবে না, সাবধানে করবে। আর একটা কিছু কথা তোমাদেরকে একটু আমি বলে দিই, এই যে ভাবো এটা তোমাদের ফার্স্ট এক্সাম, তোমাদের কলেজের ফার্স্ট এক্সাম, তো সবার মনে একটা ভয় কাজ করছে, তা ভয় পাবে না, একদম নিজের ফুল প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষা দিতে যাবে এবং একদম কনফিডেন্ট থাকবে, ঠিক আছে, যে তুমি যতটা পড়েছো ততটাই খুব সুন্দর করে লিখতে পারবে, এরকম একটা কনফিডেন্ট নিজের মধ্যে রাখবে, ঠিক আছে। এবং আরেকটা কথা একটু মনে রাখবে, যে এই যে ভাবো হচ্ছে তোমরা ফার্স্ট যেহেতু পরীক্ষা দিচ্ছ, হ্যান্ডরাইটিং কিন্তু ভালো করার চেষ্টা করবে, কারণ তুমি যদি তোমার হ্যান্ডরাইটিংটাকে ভালো যদি করো তাহলে দেখবে তুমি নাম্বারটা অনেকটা বেশি পরিমাণে পাবে। কারণ হ্যান্ডরাইটিং যদি তোমার ভালো না থাকে তখন সেক্ষেত্রে যিনি খাতা তোমাদের দেখবেন তখন সেখানে তোমাকে নাম্বার ঠিকঠাকভাবে নাও দিতে পারেন, তাই না, তোমার হ্যান্ডরাইটিংটা খারাপ হওয়ার জন্য। তো হ্যান্ডরাইটিংটা একটু ভালো করবে, কীভাবে ভালো করবে, জাস্ট একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডের মাঝে গ্যাপ ক্রিয়েট করবে, গ্যাপ ক্রিয়েট করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবে, তাহলেই কিন্তু হবে, ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে তোমরা করবে। আর হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে, এই যে ভাবো হচ্ছে তোমরা মানে এক্সামটা দিতে যাবে, তো তোমাদের একটাই মেজর 1 পেপার রয়েছে তোমরা জানো, তো এই যে কোয়েশ্চেনগুলো দিলাম এই কোয়েশ্চেনগুলো একটু ভালোভাবে করবে, তাহলে তোমাদের মোটামুটি হয়ে যাবে, তেমন অসুবিধা হবে না, ঠিক আছে। আর যদি কারো এই পেপার রিলেটেড যদি কারো কোথাও কোনো কোয়ারি বা ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, নাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, ওকে।